নমস্কার বন্ধুরা, আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে কিন্তু মাংস রান্না করব। মাংস আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করব সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারবেন। আজকে কিন্তু মাংসটাকে একদমই অন্যরকমভাবে রান্না করব। একদম না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। পুরো ভিডিওটাই একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে মাংসটা আজ আমি কিভাবে রান্না করব। চলুন শুরু করা যাক। প্রথমেই মাংস রান্নার জন্য যা যা মশলার প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। রয়েছে আদা আর রয়েছে রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আপনাদের মনে হচ্ছে না যে এরকম গোটা গোটা কেন রেখেছি? চলুন দেখে নিন। এদিকে উনুন ধরিয়ে কড়াইতে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি, তবে আরও কিছুটা দিতে হবে। আমি কিছুটা দিয়ে দেবো জল। জলটা একটু বেশি সময় ধরে ফুটে গেছে, একটু কাজে ব্যস্ত থাকার জন্য, তার জন্য কিন্তু জলের কালারটা একটু আলাদা চলে এসছে। এইবার দিয়ে দেবো গোটা গোটা আদা রসুন। আমি প্রথমেই বলেছি আজকে মাংসটা একদমই অন্যরকমভাবে রান্না করব। এইবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি দু ভাগ করে রেখেছি, আপনারা চাইলে গোটা রাখতে পারেন কিংবা 4 ভাগেও ভাগ করে দিতে পারেন। এবার দেব টমেটো। টমেটোটাকেও একই রকমভাবে আমি দু ভাগ করেছি, চাইলে আপনারা গোটাও রাখতে পারেন। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বাড়িতে থেকে থেকে একটু শুকনো ভাব চলে এসছে। দিয়ে দিলাম সব কিছু। এইবার দেব, আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, তাতে কিন্তু সামান্য পরিমাণে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এইবার এই চিকেনগুলো কিন্তু দিয়ে দেব এই জলের মধ্যে। যতই আপনারা ভিডিওটা দেখবেন ততই বুঝতে পারবেন কীরকমভাবে এটা রান্না হচ্ছে। বিভিন্ন রকমভাবে খেয়েছেন, চিকেনের কষা, চিকেনের কারি, পাতলা ঝোল, কত কিছুই না খেয়েছেন। একবার এরকমভাবে চিকেনটা খেয়ে দেখুন না। এইরকমভাবে চিকেন রান্না করলে বাড়ির সবাই থালা চাটবে। এ কথা যদি বিশ্বাস না হয় অবশ্যই বাড়িতে ট্রাই করুন, তারপর বিশ্বাস করুন। এইবার ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট ধরে সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি, দেখাচ্ছি আপনাদের কিভাবে চিকেনটা সেদ্ধ হয়েছে। 2 মিনিট মতো ফোটার পর আমি ঢাকনা খুলে দিয়েছি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে, রান্না করতে করতে আমি কিন্তু প্রয়োজনীয় মশলার কথা ভুলে গেছি। এই দেখুন, কাঠ রয়েছে, এলাচ, লবঙ্গ, সমস্ত কিছু রয়েছে, দিয়ে দেবো এগুলো। তেজপাতাটাও দিতে পারেন আপনারা, তেজপাতা না ফুরিয়ে গেছে তার জন্য দিলাম না। আবারও ঢাকনাটা দিয়ে দেবো। কিন্তু বলেছিলাম যে 15 মিনিট পর ফিরে আসছি, কিন্তু আমি 10 মিনিটের পর যখন ঢাকনাটা খুলি খুব ভালোভাবে আঁচ লেগেছে, তার জন্য কিন্তু যেটা 15 মিনিট লাগার কথা ছিল সেটা 10 মিনিটেই রেডি হয়ে গেছে। এই দেখুন, খুব ভালোভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ সেদ্ধ হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তার জন্য এই মতো অবস্থায় আমি কিন্তু একটা একটা করে মাংস এরকম জল থেকে তুলে নেব। আর এই সময় উনুনের আঁচটা একদমই কমিয়ে রেখেছি। উনুন থেকে আমি কিন্তু কড়াইটা নামিয়ে নেব। একে একে মাংসগুলো তুলে নেব শুধু। আপনারা একটা ছান্তির সাহায্যেও তুলতে পারেন, তবে আমার কাছে যেহেতু এটা রয়েছে তার জন্য আমি ছান্তাটা ব্যবহার করলাম না। যখন মশলাগুলো তুলব তখন আমি ছান্তাটা ব্যবহার করব। সবগুলো কিন্তু চিকেন এখানে আমি থালাতে তুলে নিয়েছি। এইবার যে মশলাগুলো সেদ্ধ রয়েছে এইগুলো ছান্তা দিয়ে জল ঝরিয়ে একটা মিক্সারের জারের মধ্যে ভরে দেব। জলটা একটু ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। প্রথমটাতে না আমার একটু জল থেকে গেছে।
টমেটোগুলো এটা দিয়ে করলে না বেশ জলটা ভালোভাবে ঝরে যাচ্ছে। এই দেখুন, কিন্তু সমস্ত মশলা আমি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তার সঙ্গে সঙ্গে কড়াইতে যে জলটা রয়েছে ভুল করেও সেই জলটা ফেলে দেবে না, সেই জলটা অন্য একটা ভালো পাত্রে নিয়ে নেব। আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে ফিরে আসছি। কতটা সুন্দরভাবে মশলাটা পেস্ট হয়েছে দেখুন। উনুনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি একদম পরিষ্কার করে। এবারে কিছুটা তেল দিয়ে দেব। যদি অল্প তেলে খেতে চান তবে অল্প তেল দেবেন, যদি একটু মনে হয় মাংসটা বেশ তেল তেলে করে কষা কষা করে খাবেন তাহলে একটু বেশি পরিমাণে তেল দেবেন। আমি একটু বেশি করেই দিলাম। তোমাদের দাদা ভাই না এরকমভাবে মাংসটা কষা কষা খেতে কিন্তু খুবই পছন্দ করে। এইবার দিয়ে গরম এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে। কমানো আছে এটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই, যেহেতু কাঁচা নেই। কাঁচা যদি থাকতো তাহলে কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু বেশি সময় ধরে কষাতে হতো। যেহেতু কাঁচা নয়, তবে 3 থেকে 4 মিনিট এটাকে কিন্তু কষালেই হয়ে যাবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দেবো, তবে কাঁচা লঙ্কা রয়েছে, আমি কিন্তু সামান্য পরিমাণেই লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো জিরার গুঁড়ো। সমস্ত কিছু মশলার পরিমাণ আমি কিন্তু কমই দিলাম, যেহেতু গরম পড়েছে সেহেতু একটু অল্প মশলা খাওয়াটা কিন্তু ভালো। ধনে পানমৌরি একসঙ্গে গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম। সমস্ত কিছু 2 কি 3 সেকেন্ডের জন্য নেড়ে নেব। মশলা দেওয়ার পর শুকনো খোলায় খুব বেশি নাড়তে গেলে কিন্তু সেটা লেগে যাবে, তার জন্য কিন্তু অল্প সময় নাড়বো আমি বলেছি। এইবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটাও সামান্য পরিমাণে দেব, যেহেতু গোটা গরম মশলা রয়েছে তার জন্য। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি আগে থেকে কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম, তারপর সামান্য কিছু দিলাম। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। মশলা থেকে কিন্তু বেশ একটা গন্ধ উঠছে। এই সময় দিয়ে দেব কিছুটা টক দই। এই দেখুন টক দই, আর টক দইটা কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। যখনই তরকারিতে টক দইটা দেবেন আগে থেকে একটু ফেটিয়ে নেবেন, না হলে টক দইটা কিন্তু একটু দেখতে অন্যরকম লাগে, খুব একটা মিশতে চায় না তরকারির সঙ্গে। অনেক সময় কিন্তু এই প্রবলেমটা হয়। যাতে এই প্রবলেমটা না হয় তার জন্য টক দইটা আগে থেকেই ফেটিয়ে নেবেন। এইবার মশলার সঙ্গে টক দইটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই সময় উনুনের আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে, ঘন ঘন নাড়তে থাকতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। এই সময় কিন্তু আমি আর জলের ব্যবহার করছি না আজকে। অন্য সময় কিন্তু জলের ব্যবহার বেশিরভাগ করি মশলাটা কষানোর জন্য। আজকে যেহেতু টক দই দিয়েছি, জলের ব্যবহার না করেই সেদ্ধ করে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, আমাকে আর কিছু বলে দিতে হবে না। এইবার 4 থেকে 5 মিনিট ধরে হালকা আঁচে মাংসের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু চিকেনের সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করিনি। তার জন্য কিন্তু একটু আলাদা কালার আসবে, কিন্তু স্বাদের কোনো রকমের কোনো পার্থক্য হবে না। এইবার আমি জল দিয়ে দেব। জল আবার কি, যেই জলটা কিন্তু আমি আগে রেখেছিলাম সেই জলটাই দেব।
তুমি বলছো যেহেতু মাংসটা অর্ধেক সেদ্ধ, খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইবার কয়েক মিনিট ফুটে গেলেই রেডি হয়ে যাবে। বেশ কয়েক মিনিট ফোটার পর চিকেনটা কতটা সুন্দর রেডি হয়ে গেছে দেখুন। আর এই চিকেন থেকে না আলাদাই একটা গন্ধ বের হচ্ছে আজকে। এমনি বাড়িতে যে চিকেনটা রান্না করি তার থেকে কিন্তু আলাদা একটা গন্ধ বের হচ্ছে। এইবার আমি ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রকম চিকেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের চিকেনটা এমনভাবে রান্না হয়েছে, একদম জুসটা কিন্তু মোটা মোটা হয়ে যায়নি, ঝোলটা আবার একদম পাতলা পাতলা হয়ে যায়নি। এই পর্যায়ে এটা কিন্তু নামিয়ে নিতে হবে। ওপর দিয়ে ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা সেন্ট উঠছে। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে রান্না হয়ে গেল। আর আজকের রান্নাটা একদমই কিন্তু আলাদা হলো। রান্নাটা যেহেতু আলাদা হয়েছে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণই আলাদা হবে। তাহলে বন্ধুরা আমার আজকে একটু অন্যরকম ধরনের চিকেন রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে একবার হলেও এরকমভাবে চিকেন রান্না করে খাবেন। টাটা।